আমি গৌরব। আমি আমার স্ত্রী মিলিকে খুব সন্দেহ করি, কিন্তু হাতে নাতে ধরতে পারছিলাম না। ধরবো বলে পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। আমরা প্রেম করে বিয়ে করেছি। 10 বছর হলো আমাদের এই বিবাহিত জীবন। এখন ভালোবাসা বলতে তেমন কিছু আর দেখি না। আমার অফিসের ব্যস্ততা আর ওর সংসারের। এক ছেলে ও এক মেয়ে, ছেলে রিয়াম, মেয়ে ঋত্বিকা। এখন কেন জানি না আমি আমার মিলিকে একটু অন্যরকম দেখছি। কেমন যেন ঝগড়ুটে হয়ে গেছে। কথায় কথায় রেগে যাওয়া নিত্যদিনের ব্যাপার। প্রায়ই অফিস থেকে ফিরে সন্ধেবেলায় দেখি ওর চুল ভেজা। জিজ্ঞেস করলে বলে কাজ ছিল, দেরি করে স্নান করেছি। আমার সন্দেহ জাগে, কি এমন কাজ করে? ঘরে বাবা মা, দুটো বাচ্চা, বাড়ি ঘর দুয়ারও এতটা পরিষ্কার থাকে না, অগোছালো। তাহলে কি এমন কাজ যে প্রতিদিন দেরি করে স্নান করে? এদিকে আমি অফিসের ফাঁকে ফেসবুক খুললেই দেখি মিলি অনলাইন। জিজ্ঞেস করলে বলে একবার হয়তো ঢুকি আর অফ করা হয় না। আমার সন্দেহ আরো দানা বাঁধে। তাহলে কি মিলি ফেসবুকে কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে? এই সমস্ত কিছু ভেবে কাল সারা বাড়িতে আমি চুপি চুপি ক্যামেরা লাগিয়েছি, অফিস থেকে বসে দেখব বলে। আজ অফিসে এসে মনিটর অন করলাম, দেখলাম মিলি এখন সকালে জলখাবারের বাসনগুলো ধুচ্ছে। আমি ফাইল দেখতে লাগলাম। ফাইল থেকে চোখ তুলে দেখি মিলি এখন সব বেডরুমের বিছানা গোছাচ্ছে। তারপর রিয়ামের পড়ার টেবিল ও স্কুলে যাওয়ার আগে এলোমেলো করে রাখা জিনিসপত্রগুলো গোছালো। 2 বছরের মেয়ে ঋত্বিকা তখনও ঘুমোচ্ছে। ঋত্বিকার জন্য গ্যাসে খাবার বসিয়ে সকালের খাবার নিয়ে বসলো মিলি। খেতে খেতে মোবাইলটা নিয়ে অনলাইনে ঢুকলো। আমি এবার চোখ বড় বড় করে সজাগ হলাম। কার সাথে কথা বলে আজকে আমাকে জানতেই হবে। এক গাল খাবার নিয়েছে, ওদিকে ঋত্বিকা উঠে পড়লো। খাওয়া ছেড়ে ওর কাছে গিয়ে ওকে অনেকক্ষণ আদর করে ঘুম থেকে তুলে নিল। গ্যাসে বসিয়ে রাখা খাবারটা এনে ওকে খাওয়াতে লাগলো, কিন্তু তখনও মিলিকে অনলাইনই দেখাচ্ছে। ঋত্বিকাকে নানাভাবে বুঝিয়ে খাওয়াতে লাগলো প্রায় 1 ঘন্টা। খাওয়া শেষে আমার শার্ট, প্যান্ট, ছেলের ড্রেস, মেয়ের জামা, বাবার ধুতি, মায়ের কাপড় সব নিয়ে গেল বাথরুমে পরিষ্কার করতে। পরিষ্কারের পর ছাদে গেল শুকোতে। তখনও কিন্তু মিলিকে অনলাইনই দেখাচ্ছে। নিচে এসে মাকে সবজি কাটতে দিয়ে সমস্ত বাড়িটা ঝাড় দিয়ে ফার্নিচারগুলো মুছে নিল। তখনও সে অনলাইন। রান্নাঘরে এসে মায়ের কেটে রাখা সবজিগুলো কড়াইতে দিল। অন্যদিকে মাছ মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে মশলা করতে লাগলো। বাবা এলো, একটু চা দাও তো কড়া করে। মিলি বাবার জন্য চা রেডি করে দিল। তারপর আবার ঋত্বিকাকে ফল খাওয়াতে দৌড়াতে লাগলো। এদিকে উনুনে তরকারি হচ্ছে। তখনও মিলি অনলাইন। সব রান্না শেষ, কড়াই, বাসন কোসন সমস্ত কিছু ধোয়া মোছা করে করা হয়ে গেল। তখন কিন্তু মিলি পুরোটা ভিজে গেছে, স্নান না করেও। হঠাৎ করে মা এসে বলল, একটু বেগুন ভর্তা করো। মিলি মায়ের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তখন ওর চোখ দুটো খুব অসহায় লাগছিল। কাজ শেষে ঋত্বিকাকে খাওয়াতে লাগলো। না খেতে চাওয়ায় ঋত্বিকাকে এক চাপ্পড় দিল। মা এসে মিলিকে বকা দিল। ঋত্বিকাকে নিয়ে চলে গেল। খাবার রইল পড়ে। ক্লান্ত মিলি চুপ করে বসে থাকে। ক্লান্তি দূর করতে 1 কাপ চা হাতে নিল। ঋত্বিকার আবার কান্না। ওকে চুপ করিয়ে ঘুম পাড়ালো। তখন দেখলো ওর ফেসবুকটা অন হয়ে আছে, অফ করলো। এরপর রিয়ামকে স্কুল থেকে নিয়ে এলো বাবা। এসেই খুব দুষ্টুমি। মিলি ওকে খেতে বলতে ও বলল পরে দাদু ঠাম্মার সঙ্গে খাবো। মিলি ঘর মুছতে লাগলো। তখনই বাবা ভাত খেতে চাইল। মিলি ঘর মোছা ফেলে হাত পা ধুয়ে খাবার বাড়ল। মা তখনও টিভি দেখছে। সবাইকে খেতে দিল। ভুলবশত মিলি জলের বোতল আনতে ভুলে গেল। বাবা বলল, কি যে করো না, খেতে দিয়েছো অথচ জল দাও না। ক্লান্ত মিলি আবার ছুটে গিয়ে জল আনলো। মা তো জলটা ভরে দিতে পারত। এবার আমার বুকের বাম পাশটা চিনচিন করে উঠল। বাচ্চা দুটো খেতে চাইছে না, জোর করে কার্টুন দেখিয়ে খাওয়াতে চাইছে। মিলি এখনো কিছু খায়নি।
এদিকে বাবা রান্না নিয়ে নানা খোটা দিয়েই যাচ্ছে। ভাতটা আর একটু ফুটতো, মাছের ঝোলে এতটা জুস রাখলে কেন? কলা ভাজাতে তো লবণই দাওনি। সারাদিন তো কোনো কাজ নেই, মোবাইল নিয়ে থাকো, দুটো রান্না করো তাও ঠিকঠাক করতে পারো না। এইবার নীলার চোখের কোণটা চিকচিক করছে, কিছুই বলছে না, শুধু বাচ্চাদের আরো জোরে জোরে থাপ্পড় মেরে ভাত খাওয়াচ্ছে। সবার খাওয়া শেষ, থালা বাসনগুলো পরিষ্কার করলো। ওদিকে ঘর মুছতে মুছতে পড়ে থাকা বাকি অংশটা মুছে নিল। স্কুল থেকে আসা রিয়ামের ড্রেসটা ধুয়ে পরিষ্কার করলো। এবার মিলি স্নান করতে গেল। মাত্র 5 মিনিটে বেরিয়ে এলো। খেতে বসলো, তখন ঘড়িতে প্রায় 3:30। হাতে মোবাইলটা নিয়ে অন হলো। মিলি ভাত খাচ্ছিল, বাবা এসে ঋত্বিকাকে দিয়ে গেল। বাবা এখন ঘুমোবে, ঋত্বিকা বিরক্ত করছে। ঋত্বিকাকে নিয়ে কোনো মতে খাওয়া সেরে উঠলো। এসে দেখে রিয়াম ঠাম্মার শখের একটা ফুলদানি ফেলেছে। ওটা পরিষ্কার করে যখন রেস্ট নিতে এলো তখন প্রায় 5টা। চোখে ঘুম ঢুলু ঢুলু, কিন্তু ঘুমোতে পারছে না, কারণ ঋত্বিকা তো ঘুমোচ্ছে না। ঋত্বিকা ঘুমোলো 5:30টায়। মিলির চোখটা লাগবে লাগবে এমন সময় মা ডাক দিল, তোমার বাবার জন্য চা করো। এতক্ষণ কিসের ঘুম? এতক্ষণ ঘুমালে সংসারে লক্ষ্মী ছাড়া হয় না। কোনো রকম বিরক্ত না হয়ে চটজলদি চা জল খাবার বানিয়ে দিল মিলি। সবাইকে দিয়ে আমার জন্য কিছুটা তুলে রাখলো। তারপর রিয়ামকে পড়াতে বসালো। পড়াতে বসিয়ে বারবার বাইরের দিকে দেখছিল, কি জানি হয়তো আমার অপেক্ষায়। তখনই আমার চোখটা ভিজে গেল। অফিস থেকে বের হওয়ার সময় মনিটর বন্ধ করার আগে দেখলাম আমার শার্ট আয়রন করছে। আমি ফিরে এলাম অফিস থেকে। আজ আর ওর চোখে চোখ মেলাতে পারছি না। আজ 10 বছর মিলি এই করে চলেছে। কোনো কোনো দিন হয়তো আরো বেশি করে। আমিও তো কোনোদিন ওকে সাহায্য করিনি। এইভাবে আমি ওকে 3-4 দিন দেখার পর নিজেকে ভীষণ অপরাধী লাগছে। কত আদরের মেয়ে ছিল মিলি। সকালে ওঠা তো দূরের কথা, কোনোদিন জলটা নিয়েও খায়নি। আমার সাথে দেখা করতে এলে কত সেজে গুজে আসতো, আর এখন তো চুলে চিরুনিটাও দিতে পারে না। আমার সংসারের জন্য তো ওর কোনো শখই নেই, অথচ আমিই ওকে ভালোবাসতে ভুলে গেলাম। একদিন আমাদের অফিসে রতনবাবু, বললাম আচ্ছা আপনি আপনার মিসেস দুজনই তো সার্ভিস করেন, তাহলে বাড়ির খাওয়া দাওয়া কাজকর্ম আপনার মা বাবা বাচ্চা কাচ্চা কে দেখে? তখন রতনবাবু বললেন, আর বলবেন না, আমার স্ত্রী অনেকটাই করে রাখে। সকালে রান্না করে অফিসে যায়, তারপর কাজের লোক আছে, ওদের কি করতে হবে তাও দেখাশোনা করে আমার স্ত্রী। এমনকি ওদের ধন্যবাদ দেওয়াটাও আমার স্ত্রীর কাজ। কথাটা শুনে নিজেকে আজ খুব অপদার্থ মনে হচ্ছে। বাড়ির কাজের মেয়েকেও ধন্যবাদ দেওয়া যায়, অথচ যে নিঃস্বার্থভাবে বিনা বেতনে সারা বছর সারা জীবন আমার বাড়িতে কাজ করে যাচ্ছে, আমি তার দিকে মুখ তুলেও তাকাই না। তারপর থেকে আমি আস্তে আস্তে করে কাজগুলো ভাগ করে নিতে লাগলাম। খাওয়ার আগে জলটা ভরে দিলাম, ফার্নিচারগুলো মাঝে মাঝে আমিই মুছে রাখি। আমি মিলিকে বলেছি, তুমি আমার আয়রন করো না, আমি ওটা নিজেই করে নেব। দেখলাম আমার ছোট ছোট কাজে ওর কাজ অনেক কমে গেছে। এখন ও আর এত রাগারাগি করে না। আয়নার সামনে দাঁড়িয়ে ও এখন আপন মনে হাসে, তাতে আমার মনটা খুব শান্ত হয়। কেন ক্যামেরা লাগিয়েছিলাম তা আজকে আমি ভুলে গেছি। এক ছুটির দিনে সব ক্যামেরা খুলে ফেলি, মিলিকে সব বলি। মিলি আমায় বলল, কি পেলে? আমি বললাম, তোমাকে খুঁজে পেলাম। আমার ঘরের বউ, আমার বাচ্চার মা, আমার বাবা মার বৌমা নয়, আমি আমার মিলিকে খুঁজে পেয়েছি, ধন্যবাদ তোমাকে। তখন মিলি বলল, ধন্যবাদ তোমাকে। আমার মতো হাজারো মিলি প্রতিটা ঘরে ঘরে আছে, কেউ তাদের বোঝে না। তুমি দেরিতে হলেও তুমি সেটা বুঝতে পেরেছো, এজন্য ধন্যবাদটা তোমারই প্রাপ্য।